माधव कुंज विहारे जय राधा माधव। जय राधा माधव कुंज विहारे जय गोपी जना वल्लभ गिरिवरधारे जयो जशोदनंदन ब्रज जनरंजना यशोदानंदन ब्रज जनरंजना यशोदानंदन ब्रज जनरंजना यमुना तेरा बनचारे यमुना तेरा बनचारे जय राधा माधव कुंज विहारे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। सबाई कीर्तन करो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Jai Radha Madhav Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Govinda Jaya Radha Govinda Radha Govinda Jaya Radha Govinda Jaya Gauranitai 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 Jaya Gauranitai Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jai Guru Deva Guru Deva Guru Deva Jaya Guru Deva Nitai Gaura Haribol 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 जय श्री श्री राधा माधव की राधा गोविंद भगवान की जगत गुरु शील प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल। तो আপনারা সকলে ভালো আছেন? আমাদের গত ক্লাস হয়নি গৌর পূর্ণিমার জন্য, তো আমরা প্রথম অধ্যায় আজকে চেষ্টা করব শেষ করার জন্য শ্রীমদ্ ভগবত গীতার। তা আমরা পড়েছি, মন দিয়ে শুনুন, প্রথম অধ্যায় বিষাদ যুগ। বিষাদ যুগের 1 নম্বর শ্লোক থেকে 27 নং শ্লোক পর্যন্ত, 1 নম্বর শ্লোক থেকে 27 নং শ্লোক পর্যন্ত হচ্ছে ভূমিকা। অর্থাৎ এখানে কি কি আলোচনা করা হয়েছে, এই ভূমিকার মধ্যে এই পরিচ্ছেদটাকে বলা হয় ভূমিকা। হ্যাঁ, আর 1 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। 1 থেকে 11 নং শ্লোক হচ্ছে কিসের প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি। আর 11 নম্বর পরে পাণ্ডবদের জয়সূচক লক্ষণ, পাণ্ডবরা যে জয় লাভ করবে কিছু লক্ষণ প্রকাশিত হয়েছে। কি কি লক্ষণ? এগুলো 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকে প্রকাশিত হয়েছে। বুঝা গেছে? 1 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, তারপরে 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক হচ্ছে পাণ্ডবদের জয়সূচক লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। কি কি সব সেই জয়সূচক লক্ষণগুলো মনে আছে আপনাদের? হ্যাঁ, প্রথম হচ্ছে কি, এখানে 14 নম্বর শ্লোকে প্রকাশ পেয়েছে জয়স্তু পাণ্ডবপুত্রানাম জয়সাম। সেখানে পাণ্ডব পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন, এটা একটা লক্ষণ, তাই কি না?
পাণ্ডবরাজের জয়লাভ করবে তার কিছু লক্ষণ প্রকাশিত হয়েছে। প্রথম লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণই হচ্ছে তাদের পক্ষে। তারপরে 2 নম্বর হচ্ছে সৌভাগ্য লক্ষ্মী দেবী, শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখানে কে থাকবেন সাথে? সৌভাগ্য লক্ষ্মী সেখানে অবস্থান করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রটা একটা ধর্মক্ষেত্র, বুঝতে পেরেছেন? এটা একটা জয় সূচক লক্ষণ। তারপরে 4 নম্বর হচ্ছে অর্জুনের রথের পতাকায় হনুমান অঙ্কিত ছিল, চিহ্ন ছিল, হ্যাঁ, কপিধ্বজ, এটা হচ্ছে 4র্থ লক্ষণ। 5ম লক্ষণ হচ্ছে কি, শ্রী বিষ্ণুর কিছু প্রতীক ছিল। কি প্রতীক? এখানে শ্রী বিষ্ণুর কিছু প্রতীক, শঙ্খ, আর এই শঙ্খগুলোর যে বাজা ছিল, এই বাজানোর ফলে শত্রুপক্ষ ভয়ভীত হচ্ছিল, এটা হচ্ছে আরেকটি লক্ষণ। তারপরে দিব্য শঙ্খ, অগ্নিদেবের দেওয়া রথ, হৃদয় বিদীর্ণ হওয়া, এগুলো হচ্ছে কি জয় সূচক লক্ষণ। আমরা এগুলো আলোচনা করেছি কত নম্বর শ্লোক থেকে? 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত, বুঝা গেছে? 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। তারপর একুশ নম্বর শ্লোক থেকে 27 নং শ্লোক, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ যে ভক্তবৎসল, তিনি ভক্তদের রক্ষা করেন, এটা ফুটে উঠেছে। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কোন শ্লোক থেকে? 21 থেকে 27। ঠিক আছে, নোট করতেছেন তো আপনারা? 21 থেকে 27 ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কি ভক্তবৎসল? না, 21 থেকে 27। তাহলে এটা ভুল আছে। 21 থেকে 27, 21 থেকে 27 এখানে ভক্তবৎসল। এখানে কি কি? এই যে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, এর কয়েকটা প্রতীকের নাম কি? যেমন এখানে অচ্যুত, কথাটা আসছে কিনা? হ্যাঁ, তিনি তার ভক্তদের রক্ষা করতে বিন্দু পরিমাণ তিনি চ্যুত হন না, সর্বদাই তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি তৎপর থাকেন। তারপরে ঋষিকেন সেবনং, তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, এই জন্য তার নাম হচ্ছে ঋষিকেশ। তারপরে অর্জুনকে এখানে গোরাকেশ বলেছে। তো এইসব হচ্ছে অর্জুনের কৃষ্ণের ভক্ত বাৎসল্যতা। তারপরে হ্যাঁ, এখানে 21 থেকে 25 পর্যন্ত আপনি এখানে লিখেছিলেন, তাই না? 21 থেকে 25 পর্যন্ত লিখেছিলেন। 21 থেকে 25 পর্যন্ত হচ্ছে ভক্তবৎসল, রাইট। আর 26 এবং 27 এখানে কি? এই 26-27 নম্বর শ্লোকে অর্জুন তার আত্মীয় স্বজনকে দেখে তিনি যে বিহ্বল হয়েছেন তার কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে এখানে। কত? 26 এবং 27, এই 2টা শ্লোকে কি কি হয়েছে? এখানে বিভিন্ন পর্যায়ে আত্মীয় স্বজনের কথা উল্লেখ করা হয়েছে। পিতামহ ভীষ্ম, সমদত্তি, ভূরিষ্ঠবার মতো পিতৃগণ সেখানে উপস্থিত ছিলেন। তো কি কি? দ্রোণাচার্য, কৃপাচার্য, গুরুদেব, শল্য, শকুনি, দুর্যোধনের মতো ভ্রাতা, লক্ষণের মতো পুত্র। লক্ষণ কে ছিল? হ্যাঁ, কে? রামের ভাই তো লক্ষণ। এইখানে লক্ষণটা কে? দুর্যোধনের পুত্র। দুর্যোধনের পুত্রের নাম কি? লক্ষণ। দেখেন এইখানে অর্জুন ভাবতেছে, হ্যাঁ, দুর্যোধনের পুত্র মানে আমার পুত্র। দেখেন ভক্তের কি স্বভাব, তিনি বলতেছেন দুর্যোধনের পুত্র মানে আমার পুত্র। তো আমি আমার পুত্রকে বধ করলে আমি যতটুকু কষ্ট পাবো, তা আমি দুর্যোধনের পুত্রকে কিভাবে বধ করব? আমি সেটা করতে পারবো না। তো এইভাবে তিনি মোহিত হয়ে গেছেন এই 2টি শ্লোকে। তারপরে
প্রথম পরিচ্ছেদ এতটুকু পর্যন্ত শেষ। প্রথম পরিচ্ছেদ দুইটা পরিচ্ছেদে ভাগ করছে এই অধ্যায়টাকে। এই প্রথম পরিচ্ছেদ হচ্ছে 27 নম্বর শ্লোক পর্যন্ত প্রথম পরিচ্ছেদ শেষ হলো। বুঝতে পেরেছেন? কি কি বলেন তো দেখি। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? 1 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক কি কি? যুদ্ধের প্রস্তুতি। 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত কি? জয় সূচক লক্ষণ। এই যে পাণ্ডবরা যে জয় লাভ করবে তার লক্ষণগুলো প্রকাশিত হয়েছে। তারপরে 21 থেকে 25 কৃষ্ণের ভক্ত বাৎসল্যতা। আর 26 এবং 27 কৃষ্ণ অর্জুন মোহিত হওয়ার কারণ। অর্জুন মোহিত হয়ে গেছে না, তার কারণ। আর দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে কি? শুরু হয়েছে 28 নং শ্লোক থেকে 46 নং, একদম 28 থেকে 46 মানে সর্বশেষ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। আর এই দ্বিতীয় পরিচ্ছেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে অর্জুনের যুদ্ধ না করার 5টি কারণ। অর্জুন যে যুদ্ধ করবে না তার 5টি কারণ তুলে ধরা হয়েছে। কি কি আমরা বলেছিলাম? প্রথম কারণটার নাম কি? দয়া বা করুণা। প্রথম কথা দয়া বা করুণা। তারপরে দ্বিতীয় ভাবটা কি বলেছিলাম? দ্বিতীয় যুদ্ধ না করার কারণ কি মনে নাই? প্রথমটা হচ্ছে দয়া। এই দয়ার ভাব কত নম্বর শ্লোক থেকে জাগরিত হয়েছে? 28 থেকে 30। 28 থেকে 30 এই শ্লোকগুলোতে দয়ার ভাবটা প্রকাশ পেয়েছে অর্জুনের। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে বিষয় ভোগের হানি। বিষয় ভোগের হানি বা উপভোগ। 31 থেকে 35 উপভোগ বা বিষয় ভোগের হানি। তিনি ভোগ করতে পারবেন না। কেন? যে আমি যদি যুদ্ধ জয় করি তাহলে আমি কাদেরকে নিয়ে ভোগ করব? আমি কাকে দেখাবো? আরে আমার তো একজনের দেখাইতে হবে। আমার তো পরম শত্রুদের তো আমরা দেখাই না। আমরা যখন কোনো কিছুতে পারদর্শী হই তাহলে আমাদের ট্যালেন্টটাকে কাকে শো করে? বেশি আমাদের শত্রুদেরকে, যাতে তারা আরো বেশি হিংসুটে হয়ে যায়, আরো বেশি হিংসান্বিত হয়ে যায়, তাই না? এতে করে কিন্তু শত্রুতা বাড়ে না কমে? এতে করে শত্রুতা বাড়ে না কমে? বাড়ে। তা আমরা এই শত্রুতা বাড়ানোর দরকার আছে না। তাহলে আমি বলছি বিষয় ভোগের হানি। এটা কোথায় প্রকাশ পেয়েছে? 31 থেকে, আপনি লিখতেছেন তো না? আমি এখানে লিখে দিব, লেখলে ভালো হবে। লিখতেছেন তো আপনারা? তাই আমি কি বলেছি এখানে? 31 থেকে 35 কি? বিষয় ভোগের হানি। আর 36 থেকে 38 পাপের ভয়। অর্জুন ভয় পাচ্ছে পাপের। আমি যদি তাদেরকে মারি তাহলে তো আমার কি হবে? পাপ হবে। পাপের ভয়, যেটা আজকে আমরা শুরু করব, তাই না? আমরা 2টা শেষ করেছিলাম। তারপরে 36 থেকে 43, 36 থেকে 38 হচ্ছে পাপের ভয়। তারপরে হচ্ছে 39 থেকে 43, কত? 39 থেকে 43 এটা হচ্ছে কি? কুলনাশ, কুলক্ষয়। যে আমার কুল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার বংশগত কুল নষ্ট হয়ে যাবে তাদের, এটার একটা ভয়। তারপরে 39 থেকে কি লিখছেন? 39 থেকে কত? 43। তারপরে আরেকটি যুদ্ধ না করার কারণ প্রকাশ পেয়েছে, সেটা দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে। এ হচ্ছে যুদ্ধ না করার 5টি কারণ। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? সিদ্ধান্তহীনতা। সর্বশেষ যুদ্ধ না করার কারণ হচ্ছে কি? আমি কি করবো না করব না, যুদ্ধ করবো না করব না, এই হচ্ছে সিদ্ধান্তহীনতা। বুঝতে পেরেছেন? এই যে এই 5টি কারণের 4টি কারণ
এই যে এই যুক্তিগুলো দেখাইছে, ভগবান কিন্তু তার যুক্তি খণ্ডন করেছে পরবর্তীতে। প্রথম যেটা বলেছে দয়া, প্রথম দয়া ছিল না, এই দয়ার বাদটা খণ্ডন করবেন, পরে করবেন। কৃষ্ণ বলছে যে আমার উচিত তাদেরকে দয়া করা, আমি একজন বৈষ্ণব, আমি ভগবানের ভক্ত, দয়া করা। আমার মধ্যে যদি দয়ার ভাব না থাকে তাহলে তো আমি তাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমার মধ্যে অবশ্যই দয়ার ভাবটা থাকতে হবে। বুঝতে পারছেন? তো এখন এই ভাবটা তিনি কৃষ্ণ খণ্ডন করেছেন কোথায়? দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোকে। এতগুলো শ্লোক মিলিয়ে তিনি এই দয়ার ভাবটা খণ্ডন করবেন। এই যে যুক্তি দেখাইছে, এই প্রথম যুক্তি খণ্ডন করবেন কৃষ্ণ। আমরা পরবর্তীতে পড়বো কত নম্বর থেকে? 11 থেকে 30 নম্বর শ্লোকে এই যুক্তি খণ্ডন করবেন। আর দ্বিতীয় কি বলছে? বিষয় ভোগের হানি, এটাও তো একটা যুক্তি দেখাইছে, এটা খণ্ডন করতে হবে কিনা? এই যুক্তি খণ্ডন করবেন কত নম্বর শ্লোকে? 31 থেকে 32, 31-32 দুটা শ্লোক থেকে এই এই যুক্তিটা খণ্ডন করবেন। বুঝা গেছে? আর পাপের ভয়, এটা একটা যুক্তি, 3 নম্বর যুক্তি দেখাছিল না, পাপের ভয়। এই 3 নম্বর যুক্তিটাকেও তিনি খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ের 33 থেকে 37 নম্বর শ্লোকে, 33 থেকে 37। আর চতুর্থ যে যুক্তি দেখাছিলেন কুলক্ষয়, এই কুলক্ষয়টা তিনি খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ের 45 থেকে 46 আর তৃতীয় অধ্যায়ের 24, এই 3টা শ্লোকের মাধ্যমে। কুলক্ষয় এই যুক্তি খণ্ডন করবেন কয়টা শ্লোকের মাধ্যমে? দ্বিতীয় অধ্যায়ের 45, দ্বিতীয় অধ্যায়ের 46 আর তৃতীয় অধ্যায়ের 24, 3টা শ্লোকের মাধ্যমে এই চতুর্থ যুক্তিটা খণ্ডন করবেন। আর পঞ্চম যুক্তি তো সিদ্ধান্তহীনতা, কি করব না, এটার যখন ওইগুলোর সিদ্ধান্ত দিয়ে দিবে তখন তিনি এমনিতেই রাজি হয়ে যাবে। করিষ্যে বচনম তব। বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলো হচ্ছে কারণ। আমি গত ক্লাসে বলেছিলাম, দেখি কার ব্রেন একটু মনে আছে বা এরকম। অর্জুন যে দয়ার ভাবগুলো প্রকাশ পেয়েছে, 9টা দয়ার ভাব প্রকাশ পেয়েছে, 9টা। কয়টা? 9টা। কার কার মনে আছে এই দয়ার ভাবগুলো? কারোর দয়া উৎপন্ন হলে এই ভাবগুলো দেখা দেয়, কার মনে নাই? দয়া উৎপন্ন হলে এই 9টা ভাব তার দেখা দিয়েছিল। এই 9টি লক্ষণ, দয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে। কি কি আমি বলতেছি। প্রথম লক্ষণ কি? অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাচ্ছে? অবশ হয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কি? মনোযোগ সহকারে আমি কিন্তু জিজ্ঞাসা করব, মুখ কি হয়ে যাচ্ছে? শুকিয়ে যাচ্ছে। 3 নম্বর, সমস্ত দেহ কম্পিত, রোমাঞ্চিত হচ্ছে। সমস্ত দেহ কি হচ্ছে? কম্পিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে। 4 নম্বর, কেশ মানে কি? চুল খাড়া হয়ে যাচ্ছে, কেশ খাড়া হয়ে যাচ্ছে। হাত থেকে গান্ডিব খসে পড়ছে। 5 নম্বর, হাত থেকে কি করছে? গান্ডিব খসে পড়ছে। লেখো, তুমি লেখো না কেন? কলম নাই, খাতা কলম নাই? আচ্ছা, তাহলে শোনো, তারপরে ওর থেকে লিখে নিও। তাহলে হাত থেকে কি খসে পড়ছে? তারপরে ত্বক জ্বলে যাচ্ছে। কি করে যাচ্ছে? ত্বক জ্বলে যাচ্ছে। কয় নাম্বার? 6। 7 নম্বর হচ্ছে পা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। পা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। কত নম্বর? 7 নম্বর। 8 নম্বর, হৃদয় দুর্বলের কারণে আত্মবিস্মৃত হচ্ছে।
হৃদয় দুর্বলের কারণে আত্ম বিস্মৃত হচ্ছে, আত্ম বিস্মৃত হচ্ছে। কি করো, সব ভুলে যাচ্ছে, তিনি সবকিছু ভুলে যাচ্ছেন, তার জ্ঞান কিন্তু ভুলে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে 9 নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলো সামনে দেখতে পাচ্ছি আমি, শুধু অমঙ্গল সূচক লক্ষণগুলো তিনি দেখছেন অর্জুন। এই 9টি দয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে। 9টি কিসের লক্ষণ? দয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছেন? সবাই লেখা হয়েছে? আচ্ছা, দেখ মনে আছে তাহলে আপনাদের। তাহলে আজকে আমরা পড়ব কি? অত্যায়েতৎ আততায়িনাম अस्मात् न अर्हा वयं हन्तुं धर्तुराष्ट्रान् स्वबान्धवस्वजान् हि कथं हन्ता सुखिना সুখিনা মাধব। আমি মোবাইল থেকে দেখছি, এজন্য আচ্ছা একজন এখন অর্থটা পড়েন তো দেখি জোরে। কি বলছে অর্থটা? এখানে বলছে এ ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। এই যে পাপ, পাপের ভয় বললাম না যে এটা তৃতীয় যুক্তি। তৃতীয় যুক্তির নাম কি? পাপের ভয়। তিনি পাপের ভয় পাচ্ছেন। তিনি বলছেন এই যে তাদেরকে যদি আমি মারি তাহলে আমার কি লাগবে? পাপ হবে আমার। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, হে লক্ষ্মীপতি, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ, আর তা থেকে আমরা কেমন করে সুখী হতে পারবো? তাদেরকে যদি আমরা হত্যা করি আমরা কি সুখী হতে পারবো না। অর্জুন যুক্তি দেখাচ্ছেন যে যুদ্ধের ফলে পাপ গঠিত হবে, যুদ্ধের ফলে কি হবে? পাপ গঠিত। কিন্তু এইখানে শিল প্রভুপাদ তিনি কি করছেন? তিনি অর্থশাস্ত্রের কথা বলছেন। অর্থশাস্ত্রে বলছে যদি কেউ 6 প্রকার 6টি কাজ যদি করে, 6 প্রকার আততায়ী আছে। 6 প্রকার কি আছে? আততায়ী। এই 6টি কাজ যদি কেউ করে, কি কি? প্রথম কারণ সবাই মনে রাখবেন, একদম লিখে রাখেন দরকার হলে, যে বিষ প্রয়োগ করে, যে কাউকে বিষ দেয়, তারপরে যে ঘরে আগুন লাগায়, দ্বিতীয় কি? যে ঘরে আগুন লাগায়। প্রথমত বিষ দেয়, দ্বিতীয় হচ্ছে আগুন লাগায়, তৃতীয় হচ্ছে যে ভয়ানক অস্ত্র দ্বারা আক্রমণ করার চেষ্টা করে, অস্ত্র নিয়ে আঘাত করতে চেষ্টা করে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে ধন সম্পদ লুণ্ঠন করতে চায়, যে ধন সম্পদ জোর করে কেড়ে নিতে চায়। 5 নাম্বার যে অন্যের জমি জোর করে দখল করতে চায়। 6 নাম্বার যে বিবাহিত স্ত্রীকে হরণ করতে চায়। এই 6টি কাজ যে করে তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। কোথায় বলছে? অর্থশাস্ত্র। সে অর্থশাস্ত্র বলছে এই 6টি কাজ যে করবে
এই 6টি কাজ যে করবে তাকে হত্যা করলে কোনো ধরনের কি হবে না, পাপ হবে না। তাহলে প্রথমটা কি বলছি, বিষ প্রয়োগ, তারপরে বিষ পানের পরে গড়ে আগুন, রাইট রাইট। তারপরে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা, তারপরে 4 নাম্বার ধন সম্পদ লুণ্ঠন করা, 5 নাম্বার অন্যের জমি জোর করে দখল করা, 6 নাম্বার পরস্ত্রী মানে বিবাহিত স্ত্রীকে হরণ করা। এই 6টি কাজ যে করবে তাকে বধ করা উচিত, তাকে বধ করলে কোনো প্রকার পাপ নেই। এখন দেখেন তো এই 6টি কাজ কি পঞ্চপাণ্ডবের প্রতি ধৃতরাষ্ট্রের পুত্ররা করেছে? বিষ দিয়েছিল, কাকে বিষ দিয়েছিল? ভীমকে। তারপরে ঘরে আগুন লাগাইছিল, হ্যাঁ, যৌতুক গৃহে আগুন লাগিয়েছিল, তাই না? আর তারপরে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত, অনেকবার চেষ্টা করছে অস্ত্র নিয়ে তাদেরকে মারার জন্য। তারপরে ধন সম্পদ লুণ্ঠন করতে চাইছিল, জমি দখল করতে চাইছিল, এবং সর্বশেষে বিবাহিত স্ত্রীকেও হরণ করে নিল, তার বস্ত্র হরণ করতে চেয়েছিল। তাহলে 6টি কাজই তারা করেছে। শিল প্রভুপাদ বলছে এই ধরনের ব্যক্তিদের অর্থশাস্ত্র অনুসারে তাদেরকে কি করা উচিত না, হ্যাঁ, পাপ হবে না। এখন তবে অর্জুন এখন তাদের ক্ষমা করছেন কেন? তাহলে অর্জুন তাদেরকে বলছে তোমার তাদের ক্ষমা করা উচিত না, তোমার পাপ হবে না। প্রভুপাদ যুক্তি দিচ্ছেন কি, তোমার পাপ এখানে হবে না, তুমি যুদ্ধ করো, কৃষ্ণের কথায় তুমি যুদ্ধ করো। এখন ধর্মশাস্ত্র যদি মানতে যায় তাহলে অর্জুন যুদ্ধ করা উচিত না, আর অর্থশাস্ত্র যদি মানতে চায় তাহলে অর্জুনের যুদ্ধ করা উচিত। ধর্মশাস্ত্র মানে কি? ধর্মশাস্ত্র বলে হত্যা করো না, আর অর্থশাস্ত্র বলে হত্যা করো। এখন বলে তো দেখি কার কথা মানবো, কোন শাস্ত্রের কথা মানবো, কোন শাস্ত্রের কথা মানবো, অর্থশাস্ত্র না ধর্মশাস্ত্র? শিল প্রভুপাদ বলছেন অর্থশাস্ত্র আর ধর্মশাস্ত্র যাই বলুক না কেন, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ ধর্ম এখানে দাঁড়িয়ে আছেন, সাক্ষাৎ ধর্ম এখানে দাঁড়িয়ে আছেন, আর কৃষ্ণ যেটা বলবে সেটাই আমার করা উচিত, অন্যদিকে তাকানো আমার উচিত না, অন্যদিকে তাকানো উচিত না। কিন্তু তবে অর্জুন কেন তাদেরকে ক্ষমা করেছেন? অর্জুন তাদেরকে ক্ষমা করেছেন কিসের ভিত্তিতে? ধর্মশাস্ত্রের ভিত্তিতে। তিনি ভাবছেন আক্রমণকারীদের বিশেষ অবস্থান, তারা বয়োজ্যেষ্ঠ, গুরুজন এবং আত্মীয়। বুঝতে পারছেন? প্রথম অর্জুন তাদেরকে ক্ষমা করে দিতে চাচ্ছেন কেন? প্রথমেই তিনি ভাবতেছেন, অর্জুন ক্ষমা করার কারণ তিনি প্রথম ভাবতেছেন তারা হচ্ছেন আমাদের কি বয়োজ্যেষ্ঠ, গুরুজন, আত্মীয়, এটা তিনি প্রথম ভাবছেন, এজন্য ক্ষমা করে দেওয়া উচিত। দ্বিতীয়ত তিনি কি ভাবছেন? দ্বিতীয়ত তিনি ভাবছেন সাধুত্বের কারণে ক্ষমাগুণটি সহজাত বৈশিষ্ট্য, যে সাধুদের এই ক্ষমাগুণ থাকা দরকার। প্রথম তিনি কি ভাবছেন? যে এই যে আততায়ীরা তারা হচ্ছেন গুরুজন, বয়োজ্যেষ্ঠ, আত্মীয়, এই জন্য ক্ষমা করে দেওয়া উচিত। দ্বিতীয়ত তিনি ভাবছেন, দ্বিতীয়ত কি ভাবছেন? কি মন দিয়ে শুনতেছেন না? দ্বিতীয়ত কি ভাবছেন? যে সাধুদের একটা মহৎ গুণ, সবচেয়ে বড় গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। কে বলতে পারে যে ক্ষমা শব্দের ডেফিনিশন কে বলতে পারবে? ক্ষমা, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ক্ষমা? ক্ষমা কি? ক্ষমা হচ্ছে অনুতপ্ত অপরাধীকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়াকে ক্ষমা বলে। অনুতপ্ত অপরাধী, কিন্তু তারা কি অনুতপ্ত স্বীকার করেছে? অনুতপ্ত হয়েছে না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এ কথা বলছে অর্জুনের কাছে এসে? না, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত না। কিন্তু তিনি ভাবছেন, তিনি তো সাধু, একজন বৈষ্ণবের মতো তিনি চিন্তা করতেছেন, না, ক্ষমা করে দেওয়া উচিত। তৃতীয়ত তিনি ভাবছেন অর্জুনের বিবেচনা কেন অনিত্য পার্থিব আনন্দ ও রাজ্য লাভের জন্য জীবন ও পারমার্থিক মুক্তিকে ঝুঁকির মধ্যে ফেলবে। তিনি ভাবছেন যে কেন এই পার্থিব কিন্তু বস্তুর জন্য, পার্থিব বুঝেন তো,
ভৌতিক কোনো বস্তুর জন্য কেন আমি তাদেরকে মারব, এই ধরনের চিন্তা তার মধ্যে আসছে বিদায় তিনি তাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? ক্ষমা করতে চাচ্ছেন। কিন্তু ভগবান কি বলছেন? না, ক্ষমা করা যাবে না। তাহলে বুঝতে পারছেন তো, এখানে একটা পাপের ভয় আসতেছে। এই পাপের ভয়ের কারণে তাদেরকে ক্ষমা করে দিতে চাচ্ছে। আর ক্ষমা করার পিছনে কয়টি কারণ দেখেছি আমি? 3টি কারণ। ক্ষমা করার পিছনে কি কয়টি কারণ বলতেছে? এখানে এই ধরনের কারণগুলো তিনি দেখাচ্ছেন। তারপরে এই যে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, এই শ্লোকটা থেকে আমরা কি শিক্ষা লাভ এখানে করতে পারি? আচ্ছা দেখি আমরা তারপরে পরের শ্লোকটা দেখি। পরের শ্লোকটাতে কি বলছে দেখি। যদিপি এতে না পশ্যন্তে লোভ উপহত চেতসা কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকাম। কথম ন জ্ঞেয়ম अस्माभिः पापात् अस्मान् निर्वर्तितुम् कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भि जनार्दन। এখানে বলছেন, হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কেন করতে প্রবৃত্ত হব? তো এইখানে তিনি প্রথমত তিনি ক্ষমাশীল হয়ে গেছেন। এই ক্ষমা হচ্ছে সাধুদের একটা মহৎ গুণ, এজন্য তিনি ক্ষমা হয়ে গেছেন, ক্ষমা চাচ্ছেন। হরে কৃষ্ণ। লেট কেন? কিন্তু এইখানে শিল প্রভুপাদ কিছু কথা বলছেন। তিনি তো প্রথমে কি হয়ে গেছেন? প্রথমে তিনি কি হয়ে যাচ্ছেন? ক্ষমা করতে চাচ্ছেন তাদেরকে। তো ক্ষমা যে করতে চাচ্ছেন, কিন্তু কৃষ্ণ তাদেরকে বোঝাতে চাচ্ছেন। শিল প্রভুপাদ বলছেন যে সাধু সন্ন্যাসীদের মতো ব্যবহার ক্ষত্রিয়দের প্রযোজ্য না। তুমি তো সাধু সন্ন্যাসীদের মতো কাজ করছো, কি সাধু সন্ন্যাসীদের মতো ক্ষমা করে দিতে চাচ্ছ, কিন্তু ক্ষত্রিয় কি সাধু সন্ন্যাসীদের মতো? ক্ষত্রিয়দের উচিত কি? যেখানে অবিচার হবে, যেখানে অশাসন হবে, কুশাসন হবে, যেখানে অত্যাচার হবে, সেখানে প্রতিবাদ করা, তাই কিনা? ক্ষত্রিয় কি সাধু সন্ন্যাসীদের মতো থাকবে? না, ক্ষত্রিয়দের স্বভাব ক্ষত্রিয়রা পালন করতে হবে। হ্যাঁ, শাসন। হ্যাঁ, তারপরে রাম রাজ্যের সাথে তুলনা করেছে। এখানে রাম রাজ্যের সাথে তুলনা করেছে। কোন রাজ্যের সাথে? হ্যাঁ, মাতা সীতাকে রাবণ অপহরণ করলে ভগবান রামচন্দ্র তাকে উচিত শিক্ষা দিয়েছিলেন কিনা? কাকে? রাবণকে উচিত শিক্ষা দিয়েছিলেন। তো এইখানেও তো সীতাকে হরণ না করুক, কাকে করছে? দ্রৌপদীকে বস্ত্র হরণ করার চেষ্টা করছে, 6 প্রকার পাপ করেছে, এত পাপ করেছে। তো এই জন্য রামও ছিলেন ক্ষত্রিয়, তুমিও ক্ষত্রিয়, তুমিও সে রামের মতো কাজ করা তোমার উচিত। বুঝতে পারছেন? রামের মতো তোমার কাজ করা উচিত। দ্বিতীয়ত এখানে বলছে হে মাধব। মাধব মানে কি? লক্ষ্মীপতি। আগের শ্লোকটাতে বলে নাই লক্ষ্মীপতি। অর্জুন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন, কারণ কি? এই প্রত্যেকটা নামের কারণ আছে, কিন্তু এক একটা দেখেন, এক জায়গার মধ্যে ঘোরা ঋষিকেশ বলতেছে, এক জায়গার মধ্যে মাধব বলতেছে, এক জায়গায় কেশব বলতেছে না।
এগুলো বলার কিন্তু এক একটা ইঙ্গিত সাধন করছে এখানে। হ্যাঁ, এখানে বলার কারণ কি ছিল? প্রভুপাদ বলতেছেন কৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর স্বামী। কৃষ্ণ কার স্বামী? লক্ষ্মী দেবীর স্বামী। তাই অমঙ্গল সূচক কোনো কাজ কৃষ্ণের করা উচিত না। এই জন্য তিনি কৃষ্ণ কখনো কোনো অমঙ্গল সূচক কাজ করবেন না, করবেন না। এই জন্য তিনি বলছেন, এই জন্য কৃষ্ণকে তিনি মাধব বলে সম্বোধন করছেন। কেন? যে এখানে কৃষ্ণ এখানে আছেন, তিনি স্বয়ং লক্ষ্মীপতি, তিনি কখনো অমঙ্গল সূচক কাজ হতে দিবেন না। আর অর্জুনের সাধুতা, অর্জুনের যে সাধুতা এখানে প্রকাশ পেয়েছে, খারাপ ফল সম্বন্ধে অর্জুনের বিবেচনাভূত অর্জুনের সাধুতার পরিচয় পেয়েছে এই দুইটি শ্লোকে। অর্জুনের সাধুতার পরিচয় পেয়েছে 37 এবং 38, আমরা যে দুইটা শ্লোক পড়লাম। সাধুতা বুঝেন তো? বৈষ্ণবতা, এই গুণটি এখানে প্রকাশিত হয়েছে। কি কি? প্রথম হচ্ছে বাধ্যবাধকতা। যুদ্ধ, কোন যুদ্ধ বা খেলার প্রতিযোগিতায় কেউ আহ্বান করলে ফল ভালো হলেও কেবল তা করতে হবে, নতুবা নয়। এই কারণে অর্জুন মনে করেছিল যে যুদ্ধ করা তার জন্য বাধ্যতামূলক নয়। তার সাধুতার, তার বৈষ্ণবতার কারণে তিনি এখান থেকে একটু সরে, যে যুদ্ধ না করার জন্য তিনি সরে যাচ্ছিলেন বা ক্ষমা করে এড়িয়ে যাচ্ছিলেন। বুঝতে পারছেন? বলেন এই দুইটা শ্লোকের শিক্ষা এখানে আপনারা বুঝতে পেরেছেন? এই দুটা শ্লোকের শিক্ষা এখানে প্রথমত কি বলেছে? এখানে তিনি ক্ষমা করতে, প্রথমত তিনি পাপের ভয় পাচ্ছেন। এই পাপের ভয় কত থেকে কত নম্বর শ্লোক বলেছি আমি? 36, 38, 36 থেকে 38, 36 থেকে 38 হচ্ছে পাপের ভয়। আর এই পাপের ভয় করছেন বিদায় তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না। আর যুদ্ধ না করার কারণে তিনি বলেছেন যে যদিও এই 6 প্রকার আততায়ীদের মৃত্যুবরণ করা উচিত, তাদেরকে মারলে কোনো পাপ হয় না, কিন্তু কৃষ্ণের, অর্জুনের মধ্যে এখন সাধু ভাব জাগরিত হয়েছে। আর সাধু ভাব জাগরিত হওয়ার ফলে তিনি তাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন। আর ক্ষমা করানোর 3টি কারণ আমি এখানে তুলে ধরেছি। বুঝতে পেরেছেন? এই দুটা শ্লোক ভালোভাবে বোঝা হয়েছে? আচ্ছা, তারপরে 3 নম্বর যুক্তি এখানে শেষ। যুদ্ধ না করার 3 নম্বর যুক্তি এখানে সমাপ্ত হলো। বলেন 3 নম্বর যুক্তি বুঝতে পেরেছেন? 3 নম্বর যুক্তির নাম কি? পাপের ভয়। ঠিক আছে, পাপের ভয় শেষ। যুদ্ধ না করার 4 নম্বর যুক্তি কি? কুলক্ষয়। যুদ্ধ না করার 4 নম্বর যুক্তি কুলক্ষয়। আর এই কুলক্ষয় কত নম্বর থেকে কত নম্বর শ্লোক বলেছি? 39 থেকে 43, 39 থেকে 43 কুলক্ষয়। 39 থেকে 43 হচ্ছে কি? কুলক্ষয়। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন। কুলক্ষয় প্রণশ্যন্তি কুলো ধর্ম সনাতনা ধর্মে নষ্টা কুলম কৃষ্ণম অধর্ম অভিভবাত উত ভবতি উত অধর্ম অভিভবতি উত। একজন অর্থ পড়ো, অর্থ জোরে পড়তে হবে। মাতাজি পড়েন। হ্যাঁ, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। কুলক্ষয় হলে কি হয়? কুলধর্ম কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়ে যায়। এখন এখানে এই কুলক্ষয়ের কথা তিনি বলছেন। কেন? যুদ্ধ না করার এই পর্যায়ে কুলনাশ হয়। যুদ্ধের ফলে 6 পর্যায়ের কুলনাশ হয়। কয় পর্যায়ে? যুদ্ধ না, এই যে যুদ্ধের ফলে 6 প্রকারের কুলনাশ। কয় প্রকারের কুলনাশ? এখানে 6 প্রকারের কুলনাশ, কুলনাশ। কয় প্রকারের? 6 প্রকারের কুলনাশের কথা বর্ণনা করা হয়েছে। কয় প্রকার? যে কি কি কুলনাশ হয় এখানে এই কুলনাশের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, প্রথম হচ্ছে এই কুলনাশের প্রথম পর্যায় হচ্ছে বয়োজ্যেষ্ঠদের মৃত্যু হয়। কার মৃত্যু হয়? বয়োজ্যেষ্ঠদের মৃত্যু হয়। পারিবারিক
ঐতিহ্য রুদ্ধ হয়ে যায় বা অধর্মের উৎপাদ বেড়ে যায়। পারিবারিক ঐতিহ্য রুদ্ধ পর্যন্ত আর আগাতে চায় না, এখানে স্টপ। পারিবারিক যে একটা ঐতিহ্য আছে এইখানে স্টপ হয়ে যায়। বুঝতে পারছেন? পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হয়ে যায়। 2 নম্বর বুঝে গেছে? পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হয়ে যায়। কুলবধূগণ বেবিচারিণী হয়, এইটা 40 নম্বর শ্লোকে বুঝে গেছে। কুলবধূগণ কি হয়ে যায়? বেবিচারিণী হয়ে যায়। তাহলে এখানে 39 নম্বর শ্লোকের মধ্যে আমরা 2টি কারণ, প্রথমে আমরা বলছি যে কুলক্ষয়ের কয়টি কারণ? এই কুলক্ষয় হলে 6টি জিনিস কুলক নাশ পায়। কয়টি জিনিস? 6টি জিনিস। আর এই 39 নম্বর শ্লোকে 2টি কারণ তুলে ধরছে। কি কি 2টি কারণ? বয়োজ্যেষ্ঠদের মৃত্যু, পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে 40 নম্বর শ্লোকে একটা পড়ি আমরা, শ্লোকটা কি বলছে? অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রধুষ্যন্তি কুলশ্রিয় স্ত্রীষু দৃষ্টষু বাস্মীয় জায়তে বর্ণ সংকর। আচ্ছা, এখানে বলছে, এইখানে 2টির কথা বলবে। 39 নম্বরে 2টি বলছে, এইখানে 2টি কারণ বলবে। কি কি? প্রথম কারণটা হচ্ছে কুলবধূগণ বেবিচারিণী হয়ে যায়। কুলবধূগণ কি হয়ে যায়? বেবিচারিণী হয়ে যায়। কেন? অধর্মের প্রাদুর্ভাব বেড়ে গেলে কুল স্ত্রীগণ ব্যভিচারী লিপ্ত হয়ে যায়। বুঝে গেছে? এখানে বলছে যখন অধর্ম চলে আসে, তো অধর্ম প্রবেশ করার মাধ্যম হচ্ছে কি? প্রথম পদক্ষেপ হচ্ছে এটা। অধর্ম কখন প্রবেশ করবে? অধর্ম যদি কখনো প্রবেশ করে, প্রথম দৃষ্টান্ত হচ্ছে কি? প্রথম পর্যায়টা হচ্ছে কি? কুলবধূগণ ব্যভিচারিণী হয়ে যাবে। তারপরে চাণক্য পণ্ডিত এই জন্য বলছে যে স্ত্রীদের কারো না কারো আনুগত্যে থাকতে হবে। কারো না কারোর আনুগত্যে না থাকলে তারা ব্যভিচারিণী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে সুন্দরভাবে বলছেন চাণক্য পণ্ডিত। কেন? তাদেরকে বিশেষ সুরক্ষা দিয়ে রাখতে হবে। এখানে কেন বিশেষ সুরক্ষা দিতে হবে? এই কথা বললে তো আপনারা সবাই আমার মারামারি শুরু করে দেবেন পরে। হ্যাঁ, এখানে বলছে যে তাদেরকে সুরক্ষা কেন দিবে? তাদেরকে বলছে অল্প বুদ্ধি সম্পন্ন। কি বলছে? অল্প বুদ্ধি সম্পন্ন। তারপরে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত নয়। কেন? তাদেরকে একটা যদি কথা বলেন, কারো কাছে বললেন না, তিনি কি বলবে জানেন? এই যে একটা সুন্দরভাবে কথা বললেন যে কারো কাছে বললেন না, তিনি কি করবে? তিনি আরেকজনের কাছে বলবে, হে কারো কাছে বললেন না, কিন্তু আরেকজনের কাছে, হ্যাঁ কারো কাছে বললেন না, কিন্তু নিজেই বলতেছে, নিজেই একজনের কাছে কি আরেকজনের কাছে, এইভাবে কিন্তু সবার কাছে বলে দিছে নিজেই। এই জন্য অভিশাপ। রাইট, এটা কার অভিশাপ বলেন তো দেখি? যুধিষ্ঠিরের। যে তাদের পেটে কখনো কি থাকবে না? কথা থাকবে না। কথা থাকবে। কেন অভিশাপ বলেন তো দেখি? মনে আছে কিনা আপনাদের? কর্ণ ছিল কুন্তির বড় পুত্র, সবচেয়ে বড় পুত্র কর্ণ কিনা, কিন্তু কর্ণের কথা কিন্তু তারা 5 ভাই জানতো না। জানতো না। এখন অর্জুন যখন কর্ণকে মারার জন্য তীর নিক্ষেপ করবে, তীর তার বাণের মধ্যে, তার ধনুকের মধ্যে তীর আটকে রাখছে, খালি ছেড়ে দিবে। ঠিক এই মুহূর্তে কুন্তি দেবী দেখছে যে আমার সন্তানকে মেরে ফেলবে। এখন তিনি বলছেন, অর্জুন মেরো না, মেরো না, মেরো না। এইভাবে তিনি যাচ্ছেন। অর্জুনের কাছে বলছে, তুমি তাকে মেরো না। কিন্তু অর্জুন তার মায়ের কথা শুনছে না। কেন? কি তার মায়ের কথা শুনবে না, কৃষ্ণের কথা শুনবে? এখন তিনি তো জেনে ফেলছেন যে কৃষ্ণই এখন সবকিছু। তিনি আমার গুরুদেব, তিনি তার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছেন। গুরুদেবের কথা শুনবে না মায়ের কথা শুনবে বলেন? কেন গুরুদেবের কথা শুনতে হবে এখানে বলেন? যুক্তি কি?
গুরুদেবের কাছ থেকে দ্বিজুক্ত হতে। হ্যাঁ, খুব ভালো। আমরা জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভে, তাহলে মায়ের গর্ভে যে জন্মগ্রহণ করলাম, আমরা কিন্তু প্রকৃতপক্ষে সত্য হতে পারিনি। এই জন্মে হয়তোবা এই মা থাকবে, কিন্তু যদি কেউ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেয়, তাহলে সেই সদ্গুরু যতক্ষণ পর্যন্ত না আপনাকে উদ্ধার না করবে, ততক্ষণ পর্যন্ত সে বারবার ছুটে আসবে আপনাকে নেওয়ার জন্য। সদ্গুরুদেব এমন। এই জন্য শাস্ত্রী বলছে, দেহের মা বাবা তারা, এই দেহটাকে জন্ম দিয়েছে তারা, কিন্তু আত্মার পিতা বলা হয় গুরুদেবকে, আর আত্মার মা, আত্মার মাতা বলা হয় শাস্ত্রকে, বেদ মাতা। আত্মার গুরুদেবকে, আত্মার গুরুদেবকে, আত্মার পিতা হচ্ছেন গুরুদেব, হ্যাঁ, আর মাতা হচ্ছেন কে? শাস্ত্র। বুঝা গেছে? কারণ তিনি আমাকে কি করেছে? জন্ম যে কেউ দিতে পারে, কিন্তু অজ্ঞানতার অন্ধকার থেকে কেবলমাত্র গুরুদেব তাকে জ্ঞানের আলোয় নিয়ে আসতে পারে। এই জন্য বলছে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। গুরুদেব কি করে? দীক্ষার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আপনার চোখে, হ্যাঁ, এই যে অন্ধকার রূপ ছায়াটাকে দূর করে দেবে। তিনি আলোর পথে নিয়ে আসবে আপনাকে। তিনি আপনাকে কিসের পথে নিয়ে আসবে? আলোর পথে। এই জন্য বলছে, প্রতি জন্মে মা বাবা পাওয়া যায়, কিন্তু প্রতি জন্মে সদ্গুরুদেব মিলবে না। সদ্গুরুদেব পাওয়া খুব কঠিন। এখন কত শাস্ত্র, মানে কত সাধু, মানে রাস্তা দিয়ে বের হইলেই সাধু। কাকে চিনবেন? কে প্রকৃত সাধু? সাধু কি এভাবে তিলক মালা পরে আসলেই সাধু হয়? হওয়া যায় না। বলেন তো দেখি, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, সাধু কখনো চোখ দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে কখনো সাধু চেনা যায় না। সাধু কি করে চিনতে হয়? কর্ণ দিয়ে সাধু চিনবেন। প্রভু, কিভাবে কর্ণ দিয়ে সাধু চিনবো? কথা বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু চোখ দিয়ে বৈষ্ণব সাধু চেনা যায় না, কি দিয়ে? কর্ণ দিয়ে। আসলে সে কতটুকু কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কতটুকু কৃষ্ণ সম্বন্ধে জানেন, আর তার পরিপ্রেক্ষিতে আপনি সাধু চিনতে পারবেন। এছাড়া সাধু, এখন রাস্তাঘাটে অনেক সাধু, কিন্তু প্রকৃত সাধু আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য ভগবান আমাদেরকে কি দিয়েছে? বিচার বুদ্ধি দিয়েছেন, প্রকৃত সাধু বের করার জন্য। প্রকৃত সাধু বের করার জন্য আমাদের বিচার বুদ্ধি দিয়েছেন। যখন আপনি এই আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করতে চান, আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করতে হলে আপনাকে কারো না কারো আনুগত্য স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? আনুগত্য। আর আনুগত্য না স্বীকার করলে আপনি এই আধ্যাত্মিক রাজ্য থেকে আপনি পড়ে যাবেন, খসে পড়বেন। ধর্ম হি তথ্যং নিহিতং গুহায়া মহায়ান এন গতহস্ত পন্থা। মহাজনরা যেই পথে গিয়েছেন সেই পথে আমাদেরকে যেতে হবে। সাধু মহাত্মাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদের যেতে হবে। আর এভাবে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখুন, এই জন্য আমি এখানে বলেছিলাম, এই কথাগুলো আসবে পরবর্তীতে। কি, যখন কুন্তী দেবী অর্জুনের কাছে গিয়ে বলছেন, তুমি তাকে মেরো না, কিন্তু অর্জুন এখন তার মায়ের কথা না শুনে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, তখন কুন্তী দেবী বুঝে ফেলছে, এখন আমার কথা তিনি শুনবেন না, আমার কথা সে শুনবে না। আমাকে যদি এখন বলতে হয়, কার কাছে বলতে হবে? গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলি, কৃষ্ণ, তুমি তো জানো যে কর্ণ আমার সন্তান, তুমি অর্জুনকে বলো যাতে তাকে না মারে। তখন কৃষ্ণ বলছে, হে পিসিমা, আমি যুদ্ধ করার আগে আমি কিন্তু একটা প্রতিজ্ঞা করেছিলাম, মনে আছে? যে আমি তোমার থেকে 5টা সন্তান নিয়ে যাচ্ছি, আমি আবার যুদ্ধের পরে তোমার কাছে এই 5টা সন্তান ফিরিয়ে দিব। 5 জন নিয়ে যাচ্ছি, আবার 5 জনই তোমাদেরকে ফিরিয়ে দিব। আমি কিন্তু 6 জনের কথা বলি নাই। 6 জনের কথা বলছি না। এখন তোমার ইচ্ছা যে তুমি কাকে চাও, অর্জুনকে চাও নাকি কর্ণকে চাও? 2 জনের একজনকে আমি রক্ষা করতে পারবো, আরেকজন, এখন তোমার চয়েস। আর আমি চাই কৃষ্ণ
অর্জুন বেঁচে থাকুক। কৃষ্ণ বলতেছে আমি চাই অর্জুন বেঁচে থাকুক, কারণ তিনি আমার ভক্ত, ভক্ত বেঁচে থাকলে আমারই লাভ। বুঝতে পারছেন? এইভাবে তিনি বলছেন। তারপরে তিনি কিছু বলতে পারেন নাই, অর্জুন তাকে বধ করে দিল কর্ণকে। আর বধ করার পরে সবাই তিনি কান্না করতেছেন কর্ণের মরাদেহের সাথে। তো সবাই আসলো, সবাই এসে জিজ্ঞাসা করছে আপনি কান্না করছেন কেন? আমাদের শত্রু মারা গেছে, আপনি কান্না করে গেছেন। না, শত্রু না, এ তোমাদের বড় ভাই। তখন সব খুলে বলার পরে যুধিষ্ঠির বুঝতে পারল যে যাকে আমরা বড় ভাইয়ের উপর সম্মান করব, আর তাকে প্রতি মুহূর্তে আমরা অপমান করেছি, তাকে আমরা সুতপুত্র বলেছি, কত কিছু বলেছি, তাই না? কিন্তু যার স্থান হচ্ছে আমাদের পাঁচও ভাইয়ের উপরে, আর তাকে সর্বদাই আমরা কি করলাম? অবহেলা করেছি। তখন যুধিষ্ঠির মহারাজ তার সমগ্র নারী জাতিকে বলছেন আমি অভিশাপ দিচ্ছি আজকে থেকে নারীদের মনের মধ্যে কোনো কথা বেশি দিন থাকবে না। দেখেন সেটা কি থাকে? কোনো কথা বললে কিন্তু তারা কারো না কারো বলে দিবে। হ্যাঁ, এমন ভাবে বলবে হ্যাঁ কারো কিছু বলো না, কিন্তু কিন্তু নিজে বলে দেবে। আচ্ছা যাক, তো এটা হচ্ছে একটা কারণ। কি বলছে? নারীদেরকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন। তারা কেন? তারা হচ্ছে প্রথমে অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের বুদ্ধিটা কম, এজন্য তারা অতি সহজেই পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এজন্য তাদেরকে কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। 2 নাম্বারটা হচ্ছে তাদেরকে বিশ্বাসযোগ্য মানে নির্ভরযোগ্য কম, মানে তাদের মধ্যে কথা থাকে না। আর 3 নাম্বার হচ্ছে কি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা বেশি থাকে তাদের ক্ষেত্রে। বুঝতে পারছেন? এই জন্য নারীদেরকে কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। শ্লোকে বলছে কি দিতে হবে? কিভাবে তারা সুরক্ষায় থাকতে পারে বলেন? প্রভুপাদ বলছেন তারা যখন ছোট থাকবে কার তত্ত্বাবধানে থাকবে? বাবা মার তত্ত্বাবধানে থাকবে, বাবার তত্ত্বাবধানে থাকবে। যখন একটু বড় হবে স্বামীর তত্ত্বাবধানে, বিয়ে করার পরে স্বামীর তত্ত্বাবধানে থাকবে, তারপরে পুত্রের তত্ত্বাবধানে থাকবে। এইভাবে কারো না কারোর তত্ত্বাবধানে তাদেরকে সুরক্ষায় রাখতে হবে। আর সুরক্ষিত না হলে তারা ব্যভিচারিণী এবং বর্ণসংকর উৎপন্ন করবে। বর্ণসংকর মানে কি? তারা অবৈধ সঙ্গের প্রভাবে অন্য সকল তারা ব্যভিচারিণী হয়ে তাদের অন্য পুত্র সন্তান লাভ করতে, এই জন্য বলছে তারা বর্ণসংকর উৎপন্ন করবে। তো এই জন্য বলছে অর্জুন যুক্তি দেখাচ্ছে যে আমি যদি তাদেরকে মেরে ফেলি, এই যে এখানে যুদ্ধ এত এত লাখ লাখ সৈন্য, তাদেরকে যদি আমি মেরে ফেলি তাহলে তাদের এই যে স্বামীরা যদি মারা যায়, তাদের যেই স্বামীরা বা তাদের স্ত্রীরা কি হয়ে যাবে? স্বামীতে মারা গেলে তারা কি হয়ে যাবে? বিধবা হয়ে যাবে। আর বিধবা হয়ে গেলে তারা কি হবে? ব্যভিচারিণী হয়ে যাবে। তাদের সন্তানরা সঠিক দিক নির্দেশনা পাবে না, আর সঠিক দিক নির্দেশনা না পাওয়ার ফলে তারা কি হবে? অধর্মে লিপ্ত হয়ে যাবে। আর অধর্মে লিপ্ত হলে ওই যে পিণ্ডদান রূপ পেয়ে যাবে। কি হয়ে যাবে? পিণ্ডদান করবে না। আর পিণ্ডদান না করলে যারা স্বর্গে গিয়ে আরামসে বুক করতেছে তারা আবার চলে আসতে হবে। কারণ কি বলছে পুত্র সন্তান যারা পুত্র সন্তান আদিকে রেখে গেছে, তাদেরকে যদি সঠিক জ্ঞান না দেওয়া হয়, তারা যদি অধর্মে লিপ্ত হয়, তার ফল মতো পাইতে হবে। কেন? তাদেরকে সঠিক জ্ঞান দেয় নাই, সঠিক জ্ঞান তাদেরকে দেয় নাই। তাহলে এইখানে 40 নম্বর শ্লোকে কি বোঝা গেছে? তো এখানে 40 নম্বর শ্লোকে প্রথমে বলছে নারীগণ ব্যভিচারিণী হয়ে যায়, এর জন্য তাদেরকে চাণক্য পণ্ডিত বলছে তাদেরকে বিশেষ সুরক্ষা দিতে হবে। আর সুরক্ষা দেওয়ার কারণ তিনি বলছেন, কারণ কার কার তত্ত্বাবধানে থাকে শিল প্রভুপাদ এখানে বলছেন। আর এখানে বলছে 40 নম্বর শ্লোকে আরো কিছু বলছে। এখানে বলছে যে এই ব্যভিচারিণী হওয়ার ফলে তারা কি করবে? তারা অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে, অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে ব্যভিচারিণী হওয়ার ফলে। আর বর্ণসংকরের 3টি খারাপ ফল, এই যে বর্ণসংকর উৎপন্ন করতেছে না, বর্ণসংকর মানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করতেছে। তাদের স্বামী যখন মৃত্যুবরণ করে তখন তারা ব্যভিচারিণী হয়ে যাচ্ছে। আর যাওয়ার ফলে
এখানে বলছে এই বর্ণসংকর উৎপাদন ফলে তিনটি খারাপ ফল। কয়টি খারাপ ফল হয়? এই তিনটি খারাপ প্রতিক্রিয়া দেখা যায়। প্রথমটি কি? যুদ্ধ মহামারী হয়। কি হয়? এই যে মহামারী করোনা কেন আসছে? প্রভুপাদ বলছে এখানে এই শ্লোকটা ভাষার মধ্যে পড়বেন, কেন এই করোনা আইছে এই শ্লোকটার মধ্যে প্রভুপাদ ভবিষ্যৎবাণী করছেন। এই যে নারীরা ব্যভিচারিণী হয়ে যাচ্ছে, তার ফলে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করছে, আর অবাঞ্ছিত সন্তানরা যেরকম উৎপন্ন হচ্ছে তখন তারা দুর্যোধনের মতো হয়ে যাচ্ছে, দুর্যোধনের মতো অসুর তারা এভাবে, হ্যাঁ, তারা এই পৃথিবীটাকে ধ্বংস করছে। আর এইভাবে তখন বিভিন্ন রকম ভাবে যুদ্ধ মহামারী সৃষ্টি হয়। এই করোনার মতো আসে, ভয়াবহ মহামারী তখন আসে। প্রথম কারণ অবাঞ্ছিত বা বর্ণসংকর উৎপন্ন হলে প্রথমে কি হয়? যুদ্ধ মহামারী হয়। 2 নম্বর হচ্ছে নারকীয় জীবন। 2 নম্বর কি বলছে এখানে? নারকীয় জীবন। কি আপনারা নোট করতেছেন সবাই? খুব মন দিয়ে নোট করেন না, এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাবেন না কোথাও। নারকীয় জীবন কেন? নারকীয় জীবন, পুরো পরিবার পিতৃপুরুষগণ অধঃপতিত হবেন, কারণ তাদের পিণ্ডদান বন্ধ হয়ে যাবে। নারকীয় জীবন কেন বলছে এখানে? কারণ তারা তো আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারা প্রতি বছর কি করবে? পিণ্ডদান দিবে। তারা কি পিণ্ডদান দিবে না? তারা তো জানেই না তার পিতাকে, পিতৃপরিচয়হীন। তো এই জন্য এই যে যারা অলরেডি মৃত্যুবরণ করেছে তাদের পিণ্ডদান লোপ পেয়ে যাবে, আর পিণ্ডদান লোপ পাওয়ার ফলে তারা সকলেই নরকগামী হবে। সকলে কি হবে? নরকগামী হবে। তাহলে এই জন্য নারকীয় জীবন, তাদের সবাই নরকে গতি হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পরিবার ও সম্প্রদায়গত সব ধরনের কল্যাণমূলক কার্যাবলী বন্ধ হয়ে যাবে। মানে এই যে পারিবারিক যে একটা ঐতিহ্য তাদের থাকে, পারিবারিক একটা রীতি থাকে, সেই রীতিগুলো এখানে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? কোন সমস্যা? আচ্ছা, তারপরে আসেন, এই হচ্ছে প্রথমে বলছি আমি 39 নম্বর শ্লোকে 2টি কারণ বলছে। 40 নম্বর শ্লোকে কয়টি কারণ বলছে? 2টি কারণ। কি কি 2টি কারণ? 40 নম্বর শ্লোকে বলছে যে কুলবধূগণ ব্যভিচারিণী হবে আর বর্ণসংকর উৎপন্ন হবে। বুঝা গেছে? এই 2টি কারণ কিন্তু 40 নম্বর শ্লোকে বলছে। আর 41 নম্বর শ্লোকে কি বলছে দেখি। 41 নম্বর শ্লোকে আমরা কি বলছি দেখি। শঙ্কর নরকাইব, শঙ্কর নরকাইব কলজ্ঞানম কুলস্য চ পতন্তি পিতরঃ ঈশাম লুপ্ত পিণ্ড উদপ্রিয়া। আচ্ছা, এখানে কি বলছে? একজন অনুবাদ পড়েন তো দেখি, কে পড়তে চান? জোরে পড়েন অনুবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন জোরে। তাহলে এখানে বলছে কুলের নাশকারীগণ নরকে গমন করে। এই কুল সহকারে, কুল এবং কুল নাশকারী সবাই কোথায় চলে যায়? নরকে যায়। এই কুলের সবাই এবং যারা কুলকে নাশ করে সবাই কোথায় যেতে হয়? এটা একটা কারণ, এটা একটা কারণ। 6টা কারণের 5 নম্বর কারণ হচ্ছে এটা। 6 নম্বর কারণ হচ্ছে কি? সংস্কৃতি নষ্ট হয়ে যায়। সংস্কৃতি কি হয়ে যায়? সংস্কৃতি নষ্ট হয়ে যায়। জাতীয় উন্নয়ন প্রকল্প ও কল্যাণ কর্ম উৎসন্নে যায়। এটাই বলছে সংস্কৃতি নষ্ট হয়ে যায়। এই 6টি কুলনাশ সম্বন্ধে পূর্বে যে আলোচনা করা হয়েছে সেখানে ইতিমধ্যেই যে সম্পর্ক কিছু বিষয় এখানে হয়েছে। বলেন, এখানে বোঝা গেছে আপনাদের কথা? কোনো সমস্যা? তো এইখানে 41 নম্বর শ্লোকে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি। 41 নম্বর শ্লোকে এখানে বলছে পিণ্ডদানের দার্শনিক দিকগুলো। কেন পিণ্ডদান? এই পিণ্ডদান কেন করা দরকার? এখানে এই শ্লোকের তাৎপর্য কিন্তু সুন্দরভাবে উল্লেখ করেছে শিল প্রভুপাদ।
এ- হ্যাঁ, স্বর্গে যাতে ভালো থাকে না। এটা কি একটা সকর্মের মানে সকাম কর্মের বিধি বিধানের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত, এই পিণ্ডদান। এটা একটা কি কর্ম? সকাম কর্ম। এই সকাম কর্মের বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে এইটা চালু হয়েছে পিণ্ডদান ক্রিয়া। পিণ্ডদান ক্রিয়া। 2 নম্বরটা হচ্ছে এটা আসলে কি? হ্যাঁ, এই যে পিণ্ডদানটা কি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পূর্বপুরুষগণের উদ্দেশ্যে সাময়িকভাবে খাদ্য ও পানীয় নিবেদন। এই পিণ্ডদানটা হচ্ছে এটা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে কি দিতে হয়? খাদ্য এবং পানীয় নিবেদন করছে। সঠিক পদ্ধতি কি? এখন আমরা তো শুনলাম এই পিণ্ডদানটা কি। পিণ্ডদান হচ্ছে এটা একটা সকাম কর্ম। সকাম কর্মের বিধি নিষেধ অনুসারে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই পিণ্ডটা কি? পিণ্ড হচ্ছে কি? পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য এবং পানীয় নিবেদন করা। এখন এটার সঠিক পদ্ধতি জানা দরকার। সঠিক কি দরকার? এটা সঠিক পদ্ধতিটা এখানে শিল প্রভুপাদ বলেছেন। কি বলেছেন? শ্রী বিষ্ণুর পূজা সম্পাদন করে তার প্রসাদ পিতৃপুরুষগণকে নিবেদন করতে হবে। বুঝা গেছে? কিন্তু আমরা কি করি? মাছ মাংস লাগাইয়া তারপরে দেই। কি হয় কিনা? হ্যাঁ, ও আমার 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 দিদিমার এই মাছটা খুব পছন্দ। হ্যাঁ, এই জন্য এটা দেয়, কিন্তু এটা হচ্ছে সঠিক বৃত্তি না। পিণ্ডদান কি? পিণ্ডদান হচ্ছে আপনি কিভাবে সেটাকে দিবেন। নিয়ম হচ্ছে কি? শাস্ত্র যেভাবে নিয়ম বলেছে, আপনি প্রথম কি করবেন? বৈষ্ণবদেরকে আহ্বান করবেন। বৈষ্ণবরা এসে রান্না বান্না করে তিনি ভগবান বিষ্ণুকে ভোগ লাগাবেন। কারণ ভগবান বিষ্ণু যে প্রসাদটা পায় সেটা হয় মহাপ্রসাদ। সেটা কি? মহাপ্রসাদ। এবং এই ভগবান বিষ্ণু যে প্রসাদ পায় সেটা হয় মহাপ্রসাদ। আর এই প্রসাদ যখন কোনো ভক্ত পায় সেটা হয় মহাপ্রসাদ। বুঝে গেছে? দেখবেন জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। কেন? অন্য প্রসাদকে বলে মহাপ্রসাদ, কিন্তু শুধু মহাপ্রসাদ। কেন মহাপ্রসাদ বলা হয়? কারণ এই জগন্নাথের প্রসাদটাকে কাউকে না দেওয়ার আগে, মানে কাউকে দিবে না, এই জগন্নাথের প্রসাদকে বিমলা দেবীকে আগে লাগানো হবে। বিমলা দেবী বৈষ্ণব। এই জগন্নাথের প্রসাদ প্রথমেই যাবে বিমলা দেবীর মন্দিরে। বিমলা দেবী পাওয়ার পরে সেই প্রসাদ কোথায় যাবে? তারপরে ভক্তরা খাবে। তাহলে এটা কি প্রসাদ হলো? মহাপ্রসাদ। তো দেখেন, তাহলে আমাদের কি করতে হবে? ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ। এই ভগবান বিষ্ণু পেয়েছে মানে ভগবান বিষ্ণুর পরে গুরুদেব পেয়েছেন, আমরা গুরুদেবকে অর্পণ করি। তাহলে এটা কি হয়ে গেছে? মহাপ্রসাদ। আর এই প্রসাদটা যদি কেউ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে বৈষ্ণব ক্রিয়ায়, কারণ কৃষ্ণ এখানে বলছেন মুক্তি দানকারী একমাত্র মুকুন্দ। মুকুন্দ ছাড়া কেউ মুক্তি দান করতে পারে না। এই মুক্তির যে ডিপার্টমেন্ট, এটা কৃষ্ণ কাউকে দেয় নাই। কৃষ্ণ তার নিজের কাছে রাখছে মুক্তি ডিপার্টমেন্ট। তাহলে এখন কাউকে মুক্তি পাওয়াইতে গেলে এই ডিপার্টমেন্ট ইনচার্জের সাথে যোগাযোগ করতে হবে, তাই কিনা? তাহলে এই ডিপার্টমেন্টের ইনচার্জ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে আমার প্রসাদ যখন তারা পাবে, পাওয়ার সাথে সাথে তাদের ঊর্ধ্বগতি লাভ হবে। যেই লোকই থাকুক না কেন সেই লোক থেকে উপরের দিকে উঠবে, নিচের দিকে না। আর আমরা কি করছি? মাছ মাংস যখন তাদেরকে দিচ্ছি, দেওয়ার পরে আচ্ছা, আমি প্রশ্নের উত্তর পরে দিব, আপনারা মনে রাখেন প্রশ্নটা পরে দিব, আমি শেষ করি এটা। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে এটার বিধি। তারপরে কি নীতি? অনেক পাপ ভূত ও প্রেতজনী কবল থেকে তাদের মুক্ত করে। অনেকে ভূতজনী প্রাপ্ত হয়। কি জনি? ভূত প্রেত। অনেকে শরীরও পায় না, খারাপ শরীর পায় না। যাদেরকে এই দেহ দিয়েছে, এই দেহটাকে তারা আত্মহত্যা করে নষ্ট করে দিয়েছে। ভগবান তাদের থেকে দেহটা ছিনিয়ে নেয়, তাদেরকে আর দেহ দিতে চায় না। তখন তাদের আত্মা হিসেবে ঘুরে বেড়ায়। আত্মা, ভূত, তাদের কোনো দেহ থাকে না। তাদের কোনো কি থাকে না? দেহ থাকে না। বুঝা গেছে? তাই এই জন্য বলছি, যখন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিব, পিণ্ড মানে এখন কি হয়ে গেল?
পিণ্ড মানে কি? এই যে আটার ময়দার এগুলোতে পিণ্ড। এখানে সঠিক বিধি কি বলছে? কৃষ্ণ প্রসাদ। আর কৃষ্ণ প্রসাদ যখন দিব তখন কোন সুইসাইড করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারা ভূত জনি প্রাপ্ত হয়েছে, তখন তারা কি হবে? উদ্ধার লাভ করবে। বুঝতে গেছে? এটা হচ্ছে। তারপরে এইসব নীতি পালন করে দায়বদ্ধ ননকে, যিনি ভক্তি যোগ অবলম্বন করে। বলছে এখন এই যে যারা ভক্তি যোগ করে না, যারা ভক্ত না, তাদের জন্য এই পিণ্ডদানের ক্রিয়া হচ্ছে এমন। কৃষ্ণকে ভোগ লাগাইতে হবে, আর কৃষ্ণকে ভোগ লাগানোর পরে এই প্রসাদ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে দিতে হবে। তারপরে পিতৃপুরুষ কি হবে? উদ্ধার পাবে। এটা কার জন্য? এটা কার জন্য নিয়মটা বললাম? যারা ভক্ত না, যারা ভক্ত না। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত। আচ্ছা মাধুজি, এখানে দেখেন তো পিছনে একটা শ্লোক আছে, শ্লোকের অনুবাদটা পড়েন, তাৎপর্য 41 নাম্বার। না না না, 41 নাম্বার তাৎপর্যের মধ্যে একটা শ্লোক আছে, যারা ভক্তি জীবন অবলম্বন করেছে। এটার হ্যাঁ, জোরে পড়েন। এটা কোন কত নম্বর শ্লোক বলছে ভাগবতের? হ্যাঁ, 11 স্কন্ধ 5ম অধ্যায় 41 নম্বর শ্লোক বলছে, যিনি সব রকম কর্তব্য কর্ম পরিত্যাগ করে আমি ভগবানের, ভগবান আমার, এইভাবে সব মানে নিজের জীবন যৌবন ভগবানকে দিয়ে দিছেন, ভগবানের সেবায় তিনি একদম নিয়োজিত হয়ে গেছেন। বলছে তার কার প্রতি? দেব দেবী, মনি ঋষি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তারপরে পিতৃপুরুষ, কারুর কোনো ঋণ থাকে না। কারণ তিনি ভগবানের সেবা করছেন, এমনিতেই সেই কর্ম কি হয়ে যায়? সম্পাদন হয়ে যায়। এখন যে ভক্ত হয়ে গেছে, ভগবানের ভক্ত হয়ে গেছে, তার আর পিণ্ডদান করা লাগে না। তার আর কি করতে হয় না? এটা শ্লোক বলছে ভগবান, তার আর পিণ্ডদান করে। কারণ তিনি যে ভগবানের সেবা করছেন, তার পিতৃপুরুষ এমনি এমনি উদ্ধার হয়ে যাবে। তার পিতৃপুরুষ কি হয়ে যাবে? এমনি উদ্ধার হয়ে যাবে। কেন জানেন? একদিন আপনারা ওই যে নরসিংহদেবের কাহিনী শুনছেন না? প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পিতা কে ছিল? কে ছিল? তুমি বলো, কে ছিল? হিরণ্যকশিপু। কে ছিল? হিরণ্যকশিপু, তাই না? আচ্ছা, তো হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জ্বালাতন করতেন, আর হিরণ্যকশিপুকে কে মেরে ফেললো? নৃসিংহদেব মেরে ফেলছে। তো মেরে ফেলার পরে নৃসিংহদেব এত ক্রোধান্বিত, কেউ কৃষ্ণকে মানে নৃসিংহদেবকে শান্ত করতে পারছে না, কেউ শান্ত করতে পারছে না। তারপরে দেবতারা আসছে। ভগবান যখন পৃথিবীতে আসেন, তখন কেউ না কেউ তাকে, ভগবানকে কি করতে হয়? পুষ্পমালা অর্পণ করতে হয়। দেবতারা আসছে, তো সমস্ত দেবতারা কার কাছে গেছে? ইন্দ্রদেবের কাছে। বলছে আপনি তো আমাদের নেতা, লিডার, আপনি যান, গিয়ে ভগবানকে মালা পরান। তখন ইন্দ্রদেব বলতেছে, না না বাবা, প্রভু যে সেইটা রয়েছে, সামনে গেলে পরে কি না কি করে ফেলে, আমি যেতে পারবো না, বুঝলেন? তো সে যাবে না। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা আপনি তো বয়োজ্যেষ্ঠ, সকলের বয়োজ্যেষ্ঠ, আপনি পিতামহ, আপনি গিয়ে মালা পরান। আমি বৃদ্ধ মানুষ, যদি হাত মা ধুয়ে দেয়, আমি কাছে থাকেন সবসময়, আপনিও জানেন শক্তি রক্তি কিছু নাই, আমি কি করবো, আমার দ্বারা হবে না। শেষে সমস্ত দেবতারা বলতেছে, হে প্রহ্লাদ, তোমার জন্যই ভগবান এই রূপ ধারণ করেছে, তুমি যাও। প্রহ্লাদ মহারাজ যখন গিয়ে এই পুষ্পমালা অর্পণ করেছে, তখন তার ক্রোধ একটু শান্ত হয়েছে। তখন হিরণ্যকশিপু বলছেন, নৃসিংহদেব বলছেন, কাকে?
প্রহ্লাদকে, বলো প্রহ্লাদ তুমি কি চাও? বলছে আমি কিছুই চাই না তোমার কাছে, কিন্তু একটা জিনিস চাই, আমার বাবার যাতে সদ্গতি হয়। কি হয়? আরে উনি বৈষ্ণব মানুষ, প্রহ্লাদ মহারাজ, সে ছোটবেলা সে জানে না যে ভক্তের বাবা, হ্যাঁ ভক্তের বাবা মা উদ্ধার হয়ে যায়, সদ্গতি হয়। কিন্তু আমাদের মানুষ একজন আছে, এদের জন্য বলতেছে, গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, আমার বাবা মা যাতে মুক্তি পায়। আমাদের কিছু মোটা মাথা আছে না, তাদের জন্য আবার বলছে গিয়ে যে আমার বাবা যাতে মুক্তি পায়। তখন নৃসিংহদেব স্বয়ং বলছেন, হে প্রহ্লাদ তুমি কি বলছো, শুধু তোমারই মুক্তি হবে? না না, তোমার মতো ভক্ত যেই কুলে যেই বংশে জন্মগ্রহণ করবে, তার পিতৃকুলের 14 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ এমনিতেই ভগবত ধাম প্রাপ্ত। তারা যদি কোনো কিছু নাও করে, তথাপিও কি হবে? ভগবানের ধাম প্রাপ্ত হবে, টিকিট পেয়ে যাবে। বুঝে গেছে? তাদের আর আলাদা করে ধর্ম করতে হবে না। তাহলে কি দাঁড়াইলো কথা? এমনিতেই তারা, এই জন্য যদি কেউ ভগবানের ভক্ত হয়, তাদের অন্য কোনো কিছুর প্রতি এই সকাম কর্ম করতে হবে না, পিণ্ডদান করতে হবে না, তাদের এই কাজগুলো কি হবে? এমনিতেই হয়ে যাবে। আর তথাপিও যদি করতে চান, এটার এখানে নিয়ম নীতি দিয়ে দিছে, কি করতে হবে? বৈষ্ণবদেরকে এনে বৈষ্ণবদের দ্বারা ভগবান কৃষ্ণের ভোগ লাগাইতে হবে, এবং সেই ভোগ ভগবান বিষ্ণুর উদ্দেশ্য যে ভোগ লাগানো হয়েছে, সেই ভোগ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। এখানে সেটা বলে দিয়েছে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। বোঝা গেছে? এটা হচ্ছে 41 নম্বর শ্লোকে বলেছেন। আচ্ছা, তারপরে আসেন 42 নম্বর শ্লোকে। 42 নম্বর শ্লোকে কি বলছে দেখেন, দোষই এতে ক্লোলগ্নানম বর্ণ শঙ্কর কারকই উৎসদ্ধন্তে জাতি ধর্মা কুল ধর্মা চ শাশ্বত। আরেকজন অনুবাদ। এখানে বলছে, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প ও বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। বংশের যে একটা ঐতিহ্য আছে, বংশের ঐতিহ্য কল্যাণ কর্মগুলো সবগুলো কি হয়ে যায়? যদি কেউ অধর্ম করতে থাকে, ওই কুলের সমস্ত ভালো কাজ, ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়। কেন? এখানে বলছেন তাৎপর্যে, তিনি বলছেন সম্প্রদায়গত প্রযুক্তি ও পারিবারিক কল্যাণমূলক কাজের গুরুত্ব। সে কি বলছে? বর্ণাশ্রম ধর্ম ও সনাতন ধর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত হয়। আমাদের এই জীবনযাপন যদি আমরা বর্ণাশ্রমের নিয়ম অনুসারে যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। সমাজের 4 শ্রেণীর মানুষের কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কি কার কাজ করবে। এখানে বলেছে ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, ক্ষত্রিয়দের হাতের সাথে তুলনা করছে, বৈশ্য হচ্ছে উদরের সাথে তুলনা করছে, আর যারা শূদ্র তাদেরকে পায়ের সাথে তুলনা করছে। শূদ্ররা বৈশ্যদের সেবা করবে, বৈশ্যরা ক্ষত্রিয়দের সেবা করবে, আর ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সেবা করবে। ব্রাহ্মণদের নির্দেশনা অনুসারে ক্ষত্রিয়রা তাদের সমাজ পরিচালনা করবে, শাসন কার্য পরিচালনা করবে, এইভাবে নিয়ম। আর এই যে প্রকল্পগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যদি এইভাবে অধর্মে লিপ্ত হতে থাকে মানুষ। এই বর্ণাশ্রম ধর্ম বন্ধ হয়ে যাবে, বর্ণাশ্রম ধর্ম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সমাজে বিবাদ বিশৃঙ্খলা দেখা দেবে। সমাজের পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে সবাই ভুলে যাবে। যথার্থ জ্ঞান অর্জনের উপায় আমরা বলে যাব। এরপরের নাম্বার শ্লোকে 43 নাম্বার শ্লোকে কি বলছে? যথার্থ, বলেন 42 নাম্বার শ্লোকের অর্থ বোঝা গেছে? আমাদের কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে
আর এই ঐতিহ্য নষ্ট হওয়ার ফলে বর্ণাশ্রম ধর্ম লুপ্ত হয়ে যাবে। এই যে কি করতে থাকবে, ব্রাহ্মণরা দেখবেন শূদ্রের সেবা করতে থাকবে, এখন হচ্ছে। ব্রাহ্মণরা যে কাজ করার দরকার না, কিন্তু সেই কাজে ব্রাহ্মণরা করছে কি এখন। ব্রাহ্মণরা কখনো চাকরি করবে না, কিন্তু ব্রাহ্মণরা এখন কি করছে, চাকরি করছে কিনা। ওই যে কি কারণ কি, ওই তার কুলে অধর্ম সৃষ্টি হয়েছে, আর এই অধর্ম সৃষ্টি হওয়ার ফলে তাদের বর্ণাশ্রম ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমরা কলিযুগে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কারণ আগের ব্রাহ্মণরা এত সম্মান পেত, কিন্তু এখন কি সেই সম্মান পায় তারা? না। কেন পায় না? তাদের এই দেখবেন একজন ব্রাহ্মণ তারা শাস্ত্র সম্পর্কে চর্চা করে না। হ্যাঁ, ব্রাহ্মণদের কি বলছে, সৎকর্ম নিপিন বিপ্র সর্বশাস্ত্রী বিশারদ। ব্রাহ্মণরা কি করবে? 6টি কর্ম করবে, যজন যজন যাজন পাঠন পঠন, জ্ঞান আস্তিক্য, এভাবে তাদের 9টি গুণ আছে। তারা এই গবেষণা ভিত্তিক তারা শুধু শাস্ত্র অধ্যয়ন করবে, আর শাস্ত্র অধ্যয়ন করে তারা অন্যান্য সমাজের মানুষদের কাছে সেটা প্রচার করবে, তাদের কাজ। কিন্তু এখন তারা নিজেরাই জানে না কি শিক্ষা দিবে। আর পিতা ব্রাহ্মণ, পিতা কিন্তু খুব ভালোভাবে জানে, কিন্তু সন্তান তার ঐতিহ্যটা রাখে নাই। তাহলে কি সে আসলে ব্রাহ্মণ হবে? হ্যাঁ, না, ব্রাহ্মণ হচ্ছে কারা? কারণ হচ্ছে বিপ্র, যারা শাস্ত্রে বলছে, যারা ভগবানের এই আইনগুলো শাস্ত্রগুলো পড়ার পরে তার নিজের জীবনে পালন করার পরে অন্যজনকে উপদেশ করবে, তিনি ব্রাহ্মণ। কে? তারা ব্রাহ্মণ। কিন্তু এখন যে যারা ব্রাহ্মণ্য জাত এবং যারা ব্রাহ্মণ্য জাত বা কুল অদ্ভুত, তারা কিন্তু তাদের এই জাতিটাকে নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করে দিয়েছে? কারণ তারা নিজেরাই পাপকর্ম করছে। কারণ ব্রাহ্মণরা কখনো পাপকর্মে লিপ্ত থাকবে না, কিন্তু তারা কি করছে? পাপকর্ম করছে। তো এই জন্য এই ব্রাহ্মণ্য কৃষ্টিটাকে নষ্ট করে দিয়েছে। তো এই জন্য যদি আমরা সঠিকভাবে, সঠিক ধারা, সঠিক আইন না মেনে চলতে থাকি, তাহলে আমাদের এই বর্ণাশ্রম প্রথা নষ্ট হয়ে যাবে। এটা 42 নম্বর শ্লোকের কথা। 43 নম্বর শ্লোকে কি বলছে? 43 নম্বর শ্লোকে বলছে, উৎসন্ন কুল ধর্মান মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ইতি অনুশুশ্রম। এখানে বলছে, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে কয় নম্বর যুক্তি পড়তেছি? 4 নম্বর যুক্তি পড়তেছি। কি যুক্তি? কুলধর্ম। এই যে তিনি যুদ্ধ না করার 4 নম্বর যুক্তি দিয়েছে যে কুলধর্ম, আমার কুলধর্ম নষ্ট হয়ে যাবে, কুলধর্ম ক্ষয় হয়ে যাবে, এটা হচ্ছে সেটা কারণ। তো এই জন্য অর্জুন বলতেছে, যদি আমি শুনেছি যে যদি কুলধর্ম নষ্ট হয়ে যায়, তাহলে তারা সকলেই কি হয়ে যাবে? নরকে যাবে। আর সবাই যে নরকে যাচ্ছে, এটার মূল কারণ হব আমি, আমার কারণে সবাই নরকে যাবে। তো এর কারণ কি বলছে? এই শ্লোকের তাৎপর্য বলছে যে আসলে নরকে না যাওয়ার প্রধান কারণ হচ্ছে শিক্ষা। আমরা যথার্থ শিক্ষা গ্রহণ করছি না, যথার্থ পথ অনুশীলন করছি না। এই জন্য আমরা কি করতে হবে? যথার্থ গুরুর তত্ত্বাবধানে আমাদের যথার্থ শিক্ষা গ্রহণ করতে হবে। আর যদি যথার্থ শিক্ষা আমরা গ্রহণ করি, তাহলে কি বলছে? তাহলে অর্জুনের এসব যুক্তির ভিত্তিতে, তার অভিজ্ঞতা নয়, তিনি শুধু তার কোনো যুক্তি দেখাচ্ছে না, কিন্তু তিনি বলছেন আমি শুনেছি এই কথা। এখানে কিন্তু বলেছে যে আমি এই কথা শুনেছি সাধু বৈষ্ণবদের মুখে, যে কুল ধর্ম বিনষ্ট হয়ে গেলে তারা তো সকলেই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বয়ং ধর্ম তাকে বলছে যুদ্ধ করার জন্য, তার কথা শুনছে না, তিনি এসব কথায় যুক্তি দিচ্ছে। তো এই জন্য বলছে তার কুলধর্ম বিনষ্ট হয়ে যাবে, আর কুলধর্ম বিনষ্ট হলে সকলেই নরকগামী হবে। আর এইভাবে এখানে 43 নম্বর শ্লোকটা হচ্ছে কুলধর্ম
নষ্ট হচ্ছে, মানে চতুর্থ যুক্তি। আর পঞ্চম যুক্তিটা তিনি কোথায় দিবেন বলছেন? 2:6 দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে তিনি এই 5 নম্বর যুক্তি দেখাবেন। আর কি বলছে এখানে 44 থেকে 46 এই যে 3টি শ্লোক এখানে বলছে, এই শ্লোকে তাৎপর্যের অধ্যায়গুলো সেখানে সুন্দরভাবে বর্ণনা করছে। এই শ্লোকগুলোতে কি বলছে একটু পড়েন, আমরা একটু অর্থগুলো দেখি। বলছে 44 নম্বর শ্লোকের অর্থটা দেখি কি বলছে। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভের জন্য স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। আমরা এখানে আত্মীয় স্বজনদের মারার জন্য এখানে এসেছি। তারপরে 45 নম্বর শ্লোকে কি বলছে, প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রদের যুদ্ধে বধ করে, যদি তারা বধ করে, তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। আমি তাদেরকে মারবো না, তারা যদি আমাকে মেরে ফেলে আমার মঙ্গলই হবে। কারণ কি আমার মঙ্গল হবে? মানে আমার তো বর্ণাশ্রম ধর্ম থাকবে, আমার ধর্ম থাকবে, এই থাকবে, সব থাকবে। তিনি যুক্তি দিচ্ছেন। আর এই কথা বলে তিনি তার কান্ডিপ যা আছে সব রাইখা তিনি তার রথে বসে গেছে। বসে গিয়ে বলতেছে, আচ্ছা আমি এখন যুদ্ধ করতে পারবো না। সবার শেষের শ্লোকটাতে কি বলছে? সবার শেষের শ্লোকটাতে সঞ্জয় বলতেছে, সঞ্জয় কি বলতেছে? সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সুখে বারাক্রান্ত চিত্রে রথ উপবেশন করলেন, তার রথে বসে গেলেন, আর যুদ্ধ করবেন না। কি হয়ে গেলেন? তিনি আর যুদ্ধ করবেন না, বন্ধ। এখানে প্রথম অধ্যায় শেষ। এখানে কি প্রথম অধ্যায় শেষ? বলেন, বুঝতে পারছেন? প্রথম অধ্যায় সম্পর্কে বলেন কারো কোনো প্রশ্ন, মন্তব্য? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব না, দ্বিতীয় অধ্যায় আগামী শুক্রবার থেকে আমরা শুরু করার চেষ্টা করব। এখান থেকে আমাদের মনে রাখতে হবে, আমরা 4টা যুক্তি পড়েছি, আর একটা যুক্তি পড়ব। কোথায়? সিদ্ধান্তহীনতা বাকি রয়েছে। কোথায় সিদ্ধান্তহীনতা?